আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 10ম হিজরিতে হজ করলেন, হজ থেকে ফিরে আসার পরেই তিনি অসুস্থতা বোধ করতেন এবং তার প্রতি সূরা নাসর নাজিল হয়ে যায়। এই সূরা নাসরে আল্লাহ তাআলা বলেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তুমি তোমার রবের প্রশংসার সহিত পবিত্রতা ঘোষণা করো আর তুমি ইস্তেগফার প্রার্থনা করো, কেননা তিনি তাওবা কবুলকারী। এখানে ইস্তেগফার দ্বারা নবী যে গুনাহ করেছেন এরকম না, আসলে ইস্তেগফার করা প্রত্যেক মুমিনের জন্য ওয়াজিব এবং ইস্তেগফার ক্ষমা প্রার্থনা চাওয়া নবীদের একটা সুন্নাত। ইস্তেগফার করাটা একটা ইবাদত। আল্লাহ বলেছেন ইস্তাগফিরু লিরাব্বিকুম, আল্লাহ বলেছেন তোমরা তোমার রবের নিকট ইস্তেগফার করো, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর নিকটে তাওবা করো। ইস্তেগফার এবং তাওবা করাটা একটা ইবাদত। একটা কি ইবাদত? নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল যেরকম একটা ইবাদত, ইস্তেগফার এবং তাওবা করাও ওরকম একটা ইবাদত। গুনাহ থাক চাই না থাক, নবীগণ তাওবা করেছেন, ইস্তেগফার করেছেন। আল্লাহ রসুল সহিহ বুখারীতে 70 বার, মুসলিমে আছে 100 বার প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা চাইতেন এবং তাওবা করতেন। তো নবী কি 100টা গুনাহ করতেন? মানে আসলে তাওবা ইস্তেগফার করাটাই আল্লাহর আদেশ, এটা একটা ইবাদত, ওয়াজিব পর্যায়ের ইবাদত। তো নবীগণ আল্লাহর কাছে ইস্তেগফার করে সেই ইবাদতটা পালন করেছেন, আসলে গুনার জন্য না। নবীগণ নিষ্পাপ মাসুম। আর আমরা যারা তাওবা ইস্তেগফার করি, যদি আমাদের গুনাহ থাকে তাহলে গুনাহ মাফ হয়ে যাবে, আর যদি আমাদের গুনাহ না থাকে তাহলে আমাদের এই যে ইবাদতটা পালন করতেছি এর জন্য আমাদের আমলনামায় সওয়াব জমা হবে। তাই ইস্তেগফার তাওবা করলে লস নাই, কি নাই? লস নাই, এতে বরং উপকার আছে। যদি গুনাহ হয় গুনাহ মাফ, আর গুনাহ যদি না থাকে তাহলে আমলনামায় মর্যাদা এবং সওয়াব জমা হয়, কেননা আল্লাহ তাআলা ইস্তেগফার ক্ষমা প্রার্থনা করতে বলেছেন। তো যাই হোক, এই সূরা নাসর নাজিলের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতে বসতে নামাজে সর্বহালতে পাঠ করতেন, সুবহানাকা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হে আল্লাহ, আমি তোমার প্রশংসার সহিত তোমার পবিত্রতা ঘোষণা করছি, আর আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তোমার কাছে তাওবা করছি। আম্মা জান আয়েশা বলেছেন সব সময় উঠতে বসতে চলতে ফিরতে সব সময় এই দোয়াটা পাঠ করতেন। এজন্য মানুষ যখন বার্ধক্য হয়ে যায় বা অসুস্থ হয়ে যায় বা জীবনের শেষ পর্যায়ে এই দোয়াটা পাঠ করা একটা সুন্নাত। জাল্লা, আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, তোমার প্রশংসা জ্ঞাপন করছি, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তোমার কাছে তাওবা করছি। জীবনের শেষ মুহূর্তে বেশি বেশি তাওবা ইস্তেগফার করা, যেটা নবী করতেন। যাই হোক, তারপরে এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সফর মাস, এই সফর মাসের 2-1 দিন বাদ থাকতে অথবা রবিউল আল মাসের প্রথম দিকে, এ ব্যাপারে ইতিহাসে মতভেদ আছে। এই মতভেদের কারণ হলো সন তারিখ, অর্থাৎ আরবের লোকেরা কোনো সন তারিখ মনে রাখতো না, তারা বিশেষ কোনো ঘটনা মনে রাখতো। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবরার সেই হস্তি বাহিনীর বা যে আসহাবে ফিল, ওই ফিলের বছরে জন্মগ্রহণ করেছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিলের বছরে বা হাতির বছরে জন্মগ্রহণ করেছেন। এরকম আরবের লোকেরা কোনো যুদ্ধ বিগ্রহ বা কোনো বড় ঘটনাকে মনে রাখতো, কিন্তু সন তারিখ তারা মনে রাখতো না বা সন তারিখ তারা লিখতো না। এই সন তারিখকে তারা মূল্যায়ন করতো না, তারা ঘটনাকে মূল্যায়ন করতো। এই জন্য নবী কবে জন্মগ্রহণ করেছেন, আরবের সেই যুগের লোকেরা বলতো যে ওই আবরাহার হস্তি বাহিনীর যুগে, সে আসহাবে ফিলের টাইমে নবী জন্মগ্রহণ করেছেন, কিন্তু বলতো না যে নবী 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন। এটা পরবর্তীতে নবীর ইন্তেকালের প্রায় 200 বছর পর ইতিহাসগুলো লেখা হয় এবং ওই টাইমে সন তারিখগুলো লেখা হয় এবং ঐতিহাসিকগণ চেষ্টা করেন যে ওই আবরাহার হস্তি বাহিনী কোন টাইমে, কোন সময়ে, কার যুগে, কত টাইমে, কত হিজরিতে, কত শতকে আসতে পারে, এটা তারা চিন্তা করে করে লিখতেন। এই লিখতে গিয়ে এই ঐতিহাসিক রেওয়ায়েত কেউ একটু আকপিস করে ফেলেছেন। এই জন্য নবী যে অসুস্থ হয়েছেন, এই অসুস্থতা এখন মানে কোন তারিখ থেকে শুরু হয়েছে এটা নিয়ে ঐতিহাসিকগণ মতভেদ করেছেন, কেননা ওই যে আরবের লোকেরা তো কোনো সন তারিখ লিখে রাখতো না। তাই কতক ঐতিহাসিক বলেছেন এই সফর মাসের শেষের দিকে নবী অসুস্থ হন, কতক ঐতিহাসিক বলেছেন যে রবিউল আওয়াল মাসের প্রথম দিকে তিনি অসুস্থ হন। এখন অসুস্থ অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন বেঁচে ছিলেন? কতক ঐতিহাসিক বলেছেন 10 দিন, কেউ বলেছেন 12 দিন, কেউ বলেছেন 13 দিন, কেউ বলেছেন 14 দিন। অর্থাৎ মৃত্যুকালীন রোগে অসুস্থ অবস্থায় আল্লাহ রাসূল দুনিয়াতে মাত্র 14 দিন বেঁচে ছিলেন। তাহলে মৌতের আগে অসুস্থ হয় একটা নবীদের সুন্নাত। আমরা তো মনে করি যে অমুক তো বিছানায় পড়ে আছে, মৃত্যুর আগে বিছানায় পড়া ভালো, কেননা আল্লাহ তাআলা এর দ্বারা তার জীবনে গুনাহগুলো মাফ করে দেয়। আর জীবনে যদি গুনাহ নাও থাকে, অসুস্থতার দ্বারা তার মর্যাদা বৃদ্ধি হয়। অসুস্থ অবস্থায় যে বেদনা নিয়ে আল্লাহকে ডাকা যায়, সুখের টাইমে এরকম ডাকা যায় না।
আপনি নিজেই দেখবেন অসুস্থের টাইম আপনি মহা বিপদে পড়েছেন, আপনি আল্লাহকে যে হৃদয় দিয়ে মন দিয়ে ডাকতে পারতেছেন, সুস্থ অবস্থায় ওই রকম হৃদয় দিয়ে আল্লাহকে ডাকতে পারবেন না। এই জন্য মৃত্যুর আগে অসুস্থ হওয়া ভালো। এক লোক মারা গেল, লাশটা রসুলের পাশ দিয়ে যাচ্ছে, সাহাবায়ে কেরাম খুব ভালো মন্তব্য করলেন যে লোকটা একদিনও পরে থাকলো না, হাঁটতে হাঁটতে মারা গেল। এরকম আলোচনা করতেছে। আমরা যেরকম বলি যে বেচারা একটা দিনও বিছানায় পড়ে থাকলো না, কেবলে হাটে দেখে আসলাম, এই মাঠে দেখে আসলাম, আসি শুনি মরে গেছে, একটা দিনও বিছানায় পড়ে থাকলিলা, হাই রে কত সুন্দর তার মৃত্যু রে, যে একদিনও বিছানায় পড়ে থাকলিলা, খুব ভালো তার মৃত্যুটা, না এই মৃত্যুটা মন্দ। এই জন্য এরকম মন্তব্য ওই সাহাবীরা করেছিল। একটা লাশ যাচ্ছে, সাহাবীরা মন্তব্য করতেছে, বেচারা একদিনও পরে থাকলো না, অসুস্থ হলো না। আল্লাহ রসুল বললেন তোমাদের ধারণা ভুল। এই লোকটা যদি মৃত্যুর আগে অসুস্থ হতো তাহলে তার জীবনের গুণাগুলো মাফ হয়ে যেত অসুস্থতার কারণে। কেন আল্লাহ রসুলের হাদিসে আছে, তারগিবের 100-র উপরে তারগিবে হাদিস আছে অসুস্থতাকালীন মর্যাদা। কোন মুমিনের যদি পায়ে একটা কাঁটা বেঁধে, এই কাঁটা ফুটার দ্বারা তার গুণাগুলো এমন ভাবে ঝরে যায় যেমন শীতকালে গাছের পাতা ঝরে যায়। একদিনের জ্বরের দ্বারা এমন ভাবে আমল নামা থেকে গুণাগুলো ঝরে যায়, যেভাবে কামারের হাপড়ে হাসি কাশি জং ধরা হাসি কাশি দিলে ওই জংগুলো ছুটে যায় চটচট করে, ওইরকম একদিনের জ্বরে ওই জাহান্নামের আগুন এসে ওকে এমন তাপ দেয় যে তার পাপগুলো চটচট করে সব ছুটে বের হয়ে যায়, আমল নামায় তার পাপ থাকে না। জ্বরের এত মর্যাদা। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুকালীন টাইমে তিনি জ্বরে ভুগেছেন, সাংঘাতিক জ্বর, এত জ্বর জামার উপর দিয়ে জ্বর বোঝা যায়, 2 জন মানুষের সমপরিমাণ জ্বর। সাহাবায়ে কেরাম গায়ে হাত দিয়ে তারা তাজ্জব হয়ে যেতেন যে ইয়া রাসূলুল্লাহ আপনার এত জ্বর, এত সাংঘাতিক জ্বর। তো যাই হোক, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে এরকম তিনি অসুস্থতা বোধ করেন। বিশেষ করে তার ইন্তেকাল হয় সোমবারে, এটা হচ্ছে সহিহ হাদিস। এখন এই সোমবারটা কোন মাসের কোন তারিখ ছিল এটা নিয়ে ঐতিহাসিকগণ মতভেদ করেছেন। তো যাই হোক, সোমবারের আগের বৃহস্পতিবার অর্থাৎ ইন্তেকালের 4 দিন আগে বৃহস্পতিবার তিনি মাগরিবের নামাজটা জামাতের সাথে, তার জীবনের শেষ নামাজ ছিল, তার জীবনের জামাতের সাথে বা মসজিদে উপস্থিত হয়ে তার জীবনের শেষ নামাজটা ছিল, এটা বন্ধ করে দাও, শেষ নামাজটা ছিল হচ্ছে মাগরিবের নামাজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের টাইমে তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মাগরিবের নামাজ জামাতে আদায় করেছেন। মাগরিবের নামাজ বৃহস্পতিবার জামাত থেকে পড়ে এসে তিনি আবার জ্বরে আক্রান্ত হয়ে গেলেন। এত জ্বর, সাংঘাতিক জ্বর, বারবার জ্বর এসে তিনি বেহুশ হয়ে যাচ্ছেন, এত জ্বর যে জ্বরে জ্ঞান হারিয়ে ফেলছেন। এশার নামাজে যাওয়ার জন্য আল্লাহ রসুল ওযু করেছেন যে আমি এশার নামাজে জামাতে নামাজ পড়ব, যেই যায় আবার অজ্ঞান হয়ে পড়ে যায়, আবার ওযু করে, এইভাবে 3 বার ওযু করেছেন। 3 বার তিনি এশার নামাজে জামাতে আদায়ের জন্য প্রচেষ্টা চালিয়েছেন, 3 বারই বেহুশ হয়ে পড়ে গিয়েছেন। আর তিনি এই বৃহস্পতিবার আর এশার নামাজ তিনি জামাতে আদায় করতে পারেন নাই। এই যে জামাতে নামাজ নবীর শুরু হয়ে গেল বাদ দিয়া, আর মৃত্যুর আগে 1 ওয়াক্ত নামাজও মসজিদে পড়তে পারে নাই, এত অসুস্থ হয়ে গেছে। তাহলে চিন্তা করে দেখেন, মাগরিবের নামাজটা জামাতে পড়ে এসেছেন বৃহস্পতিবার, এশার নামাজটা আর পড়াতে যাওয়ার সুযোগ হয় নাই, এত অসুস্থ, কিন্তু 3 বার প্রচেষ্টা চালিয়েছেন, 3 বারই বেহুশ হয়ে পড়ে গিয়েছেন, ওযু নষ্ট হয়ে গেছে, এত জ্বর। যাই হোক, এই অসুস্থতা যখন তিনি বোধ করলেন, তিনি চিন্তা করলেন যে পৃথিবীতে আমার আর বেশি দিন থাকা হবে না, হয়তো আল্লাহ অচিরেই এই দুনিয়া থেকে আমাকে তিনি নিয়ে যাবেন। তাই তিনি অসুস্থতা অবস্থায় অন্য টাইমে মসজিদে গিয়ে সাহাবীদেরকে নসিহত করতেন, কিন্তু নামাজের সময় হলে তিনি জামাতে হাজির হওয়ার বলটুকু তিনি পাইতেন না। এমনও ছিল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সুস্থ বোধ করলেই 2 জন সাহাবীর কাঁধে ভর দিয়ে তিনি মসজিদে যেতেন। তারপরে মসজিদে গিয়ে যায় নামাজে বসে তিনি নামাজ আদায় করতেন, সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে তার পিছনে ইক্তেদা করত, তাও তিনি মসজিদে যেতেন। পায়ে ধাপ ফেলতে পারতেন না, মসজিদের মেঝে দিয়ে পা হেঁচড়ে চলে যেত, তাও তিনি জামাতে শরীক হতেন। এমন কষ্ট করে তিনি মসজিদে যেতেন, কেননা তার মসজিদ আর তার ঘর এরকম একই দেওয়াল ছিল, দেওয়ালের ওই পারে বাড়ি, এই পারে মসজিদ, শুধু পর্দা তুলেই তিনি নামাজে চলে আসতেন। তো যাই হোক, হযরত আবু বকরকে এশার নামাজের নির্দেশ দেওয়া হলো। আল্লাহ রাসূল বললেন যে তোমরা আবু বকরকে বলে দাও সেজন্য ইমামতি করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃহস্পতিবার এশার নামাজ থেকে ইমামতি শুরু করলেন। এইভাবে বৃহস্পতিবার গেল, শুক্রবার গেল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুক্র, শনি, রবি এই 3-5-15 ওয়াক্ত এবং বৃহস্পতিবারের এশার নামাজের 1 ওয়াক্ত আর সোমবারের দিন ফজরের নামাজের 1 ওয়াক্ত, এই 15 আর 2 17 ওয়াক্ত নামাজ হযরত আবু বকরের ইমামতিতে সাহাবায়ে কেরাম আদায় করেন।
এই 17 ওয়াক্ত নামাজের ইমামতি হযরত আবু বকর করেন, আল্লাহ রাসূল করতে পারেন নাই। তো যাই হোক, আম্মা জান আয়েশা সিদ্দিকা মাঝে মধ্যে আল্লাহ রাসূলকে বলতেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপকে বাদ দিয়ে অন্য মানুষকে ইমামতি দেন, মানুষেরা সমালোচনা করবে। আল্লাহ রাসূল বলতেন যে, আমার এত অসুস্থতা, তারপরে তোমরা আমাকে কষ্ট দিচ্ছ। যে জুলাইখা এবং তার বান্ধবীরা ইউসুফকে যে কষ্ট দিয়েছিল, তোমরা আমাকে ওরকম কষ্ট দিচ্ছ। আরে আবু বকর ছাড়া অন্য সকলের জন্য আমি মসজিদের দরজা বন্ধ করে দিলাম, আমার এই জায়গায় শুধু আবু বকরই দাঁড়াতে পারবে। এর দ্বারা বোঝা যায় যে আবু বকরই ইমামতির সবচাইতে যোগ্য ছিল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আবু বকরই খলিফা হওয়ার প্রথম যোগ্য ব্যক্তি ছিল। এই কথার দ্বারা এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়ে গিয়েছেন। এই জন্য এই কথার উপরই পরবর্তীতে সাহাবায়ে কেরাম আবু বকরকে খলিফা বানাইছে। যাই হোক, আল্লাহ রাসূল অসুস্থতা বোধ করলেন, তিনি উহুদের প্রান্তরে গেলেন এবং সেখানে সাহাবীদের জন্য তিনি দোয়া করলেন। এবং হাদিসে আছে, হযরত উকবা বিন আমির থেকে হাদিসটা রিওয়ায়াত, হাদিসটা সহিহ বুখারী এবং মুসলিমে এসেছে যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা ইয়াওমান, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় বের হলেন। ফাসাল্লা আলা আহলি উহুদিন সালাতাহু আলাল মাইয়িত, উহুদের প্রান্তরে গিয়ে যেভাবে জানাজার সালাত পড়া হয় লাশকে সামনে রেখে, এরকম ভাবে উহুদের শহীদের মানে কবরগুলোকে আল্লাহ রাসূল সামনে রেখে জানাজার সালাতের মতো সেখানে সালাত আদায় করলেন। সুম্মা ইনসারাফা ইলাল মিম্বার, এরপরে তিনি মসজিদের মেম্বারে ফিরে আসলেন। ফাকালা, তারপরে বললেন, ইন্নী ফারাতুল লাকুম, আমি তোমাদের ছেড়ে আমি চলে যাচ্ছি, মানে আমার ইন্তেকালের সময়টা চলে এসেছে, এই দুনিয়াতে আমি তোমাদের রেখে তোমাদের আগে আমি চলে যাব। ওয়ানা শাহিদুন আলাইকুম, তবে কাল কিয়ামতে আমি তোমাদের জন্য সাক্ষী থাকবো। তোমরা দুশ্চিন্তা করো না, তোমরা এতিম হয়ে যেও না, আমার পরে তোমরা এত ঘাবড়ে যেও না, আমি কিয়ামতে তোমাদের জন্য সাক্ষ্য দেব। তারপরে বললেন, ওয়াল্লাহি লা আনজুর ইলা হাউদি, যে আল্লাহর কসম আমি আমার হাউস দেখতে পাচ্ছি। মানে আল্লাহ যে ইন্না আতাইনা কাল কাউসার, যে হাউজে কাউসার নবীকে দান করেছেন, নবী বলছেন আমি আমার হাউসটা দেখতে পাচ্ছি। তার মানে মানুষ মৃত্যুর আগে তার পরকালীন জায়গাটা দেখে নেয়। যদি কেউ জান্নাতবাসী হয়, ওই জান্নাতের দৃশ্য মৃত্যুর আগে তার সামনে চলে আসে, আর ওই ব্যক্তি দুনিয়াতে থাকতে চায় না। আর যদি কোনো মানুষের জন্য যদি জাহান্নাম বরাদ্দ হয়ে যায়, জাহান্নামের কাজ করে, মৌতের আগে জাহান্নামটা ফুটে আসে, আর এই দুনিয়া থেকে সে বিদায় নিতে চায় না। সে শুধু আমাকে ভালো খাও, আমাকে ভালো পড়াও, আমার জন্য অমুক নিয়ে আসো, তমুক নিয়ে আসো, অমুক ডাক্তারের কাছে যাও, অমুক কবিরাজের কাছে যাও, অমুক হাসপাতালে যাও, অমুক আমাকে দেখতে আসো, কেন সে আসে না, এই দুনিয়া নিয়ে সে ব্যস্ত হয়ে যায়। দুনিয়ার মহব্বত সে ছাড়তে চায় না, এটা খাবো ওটা খাবো, ওকে দেখবো, অমুককে আসতে বলো, এটা নিয়েই সে চলতে চায়। কেননা ভয় পেয়ে যাচ্ছে, সে তার ঠিকানা সে দেখে ফেলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে তিনি হাউসটা দেখে ফেললেন, যে আমাকে যে একটা হাউস দেওয়া হবে কিয়ামতে, যা কোনো নবীকে দেওয়া হবে না। একচ্ছত্র হাউসের মালিক আমার নবী, আর কোনো নবী না। যে হাউস থেকে শুধু নবী তার উম্মতকে পানি পান করাবেন, আর একজন রাখাল তার হাউস থেকে যেমন অন্যান্য গরু বাছুরকে তাড়িয়ে দেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত ব্যতীত অন্যকে তাড়িয়ে দিবেন, এবং তার উম্মতের মধ্যেও যারা বেদাত করে, নবীর তরিকা আমল করে না, তাদেরকেও তাড়িয়ে দিবেন। সৌকান লিমান গায়্যারা মিন বাদি, দূর হ, আমার ইন্তেকালের পর আমার তরিকায় নামাজ পড়িসনি, আমার তরিকায় হজ করিসনি, আমার তরিকায় দোয়া করিসনি, আমার তরিকায় তোরা দুরূদ পড়িসনি, আমি যেভাবে শিক্ষা দিছি, বেদাতি তরিকায় করেছিস, দূর হ। অতএব তাদেরকে তখন দূর করে দেওয়া হবে। এই হাউসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে দেখতে পেলেন। আমি আপনিও যদি জান্নাতি হই, আমার আপনার মৌতের আগে ওই আমার জান্নাতের অবস্থান আমার সামনে ফুটে আসবে, আর আমি খালি চেষ্টা করবো যে আল্লাহ আমার জায়গায় তুমি আমাকে পৌঁছে দাও। এই জন্য আল্লাহ রাসূল বললেন, মানুষ মারা গেলে দেরি করো না, দ্রুত ওকে দাফন কাফনের ব্যবস্থা করো। যদি সে জান্নাতি হয়, তাহলে তোমরা তাকে জান্নাতে দ্রুত পৌঁছে দিলে, আর যদি মায়ের জাহান্নামী হয়, তাহলে একটা অপদার্থ জাহান্নামীকে তোমরা কাঁধ থেকে নামিয়ে ফেললে, যে এর মতো জাহান্নামীকে তাড়াতাড়ি তোমরা বিদায় করে দিলে, তার ঠিকানায় পৌঁছে দিলে। অতএব মানুষ মরার পর দেরি করার কোনো পথ নাই। আমরা তো দেরি করি, অমুক আসতেছে, তমুক আসতেছে, অমুকেই ঢাকা থেকে আসতেছে, এই তো এই উল্লাপাড়া পর্যন্ত আইছে, এই তো আতাইগুল্লা পর্যন্ত আইছে, হুজুর আর 5 মিনিট দেরি করেন না, কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত দ্রুত মাইয়িতকে দাফন করা যায়, জান্নাতি হলে সুখের জায়গায় পৌঁছে দিলাম, জাহান্নামী হলে আমরা কাঁধ থেকে একটা বোঝা নামিয়ে দিলাম, তার ঠিকানায় তাকে পৌঁছে দিলাম। মৌতের পথ দেরি করার কোনো পথ নাই। তো যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আখিরাত তার সামনে ফুটে উঠলো,
এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা আমাকে আসমান জমিনের সকল ধন ভাণ্ডার আল্লাহ আমাকে দান করেছেন, কিন্তু নবী সেই দিকে তাকান নাই। তাই আল্লাহ রাসূল বললেন যে আল্লাহর কসম, আমার ইন্তেকালের পর তোমরা শিরিক করবে এটার আমি ভয় পাই না, কিন্তু তোমরা দুনিয়াদারিতে লিপ্ত হয়ে যাবে, দুনিয়ার ধন সম্পদ কামায় তোমরা প্রতিযোগিতা করবে এটার আমি ভয় পাই। আর আজকে আমার উম্মতে মুহাম্মাদি তাই হয়ে গেছি, দুনিয়ার ধনভাণ্ডার সম্পদ আমরা লাভের জন্য আমরা প্রতিযোগিতা করছি। কিন্তু ওয়াসারিলা মাগফিরাতুম মির রাব্বিকুম, ওয়াসারিলা মাগফিরাতুম মির রাব্বিকুম, আল্লাহ বলেছেন ফাস্তাবিকুল খায়রাত, তোমরা নেক কামে প্রতিযোগিতা করো, আল্লাহর ক্ষমার জন্য প্রতিযোগিতা করো। প্রতিযোগিতা আল্লাহ করতে বলেছেন নেক কামে, ক্ষমার জন্য, আখিরাতের ব্যাপারে। দুনিয়ার ধন সম্পদ কামায়ের জন্য প্রতিযোগিতা করতে বলে নাই আল্লাহ। তো যাই হোক, আল্লাহ রাসূল বলেছেন আমার ইন্তেকালের পর তোমরা শিরিক করবে, আমি এই ধারণা করি না, কিন্তু আমি এই ধারণা করি আমার ইন্তেকালের পর তোমরা দুনিয়ার ধন সম্পদ কামায়ের জন্য প্রতিযোগিতা শুরু করে দেবে। তো যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে উহুদের সাহাবীদের জন্য দোয়া করে এসে মসজিদের মেম্বারে এসে সাহাবীদের এইভাবে বক্তব্য দিলেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকদিন রাত্রে, গভীর রাত্রে, এটা হাকিম মুস্তাদরাকের হাদিসে এসেছে, হাদিসটা সনদ সহিহ, যে তার এক খাদেমকে নিয়ে তিনি বাকি গোরস্থানে গেলেন। বাকি গোরস্থানে গিয়ে ওই গোরস্থানে মায়েতের জন্য তিনি দোয়া করলেন। সহিহ মুসলিমের কিতাবুল জানাজে আছে যে আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করেছেন, ওখানে আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছন থেকে এটা দেখেছেন। তো যাই হোক, এই বাকি গোরস্থানে গিয়ে মায়েতের জন্য দোয়া করার পর আল্লাহ রাসূল ওই তার খাদেম আবু মুয়াইবিয়াকে বললেন যে হে আমার খাদেম, আল্লাহ তাআলা আমাকে দুটো অপশন দিয়েছেন, যে কথাটা আমি আগে বলেছি। আল্লাহ তাআলা আমাকে দুটো অফার দিয়েছেন। একটা হলো এই পৃথিবীর সমস্ত ধন সম্পদের মালিক আল্লাহ আমাকে বানিয়ে দিবেন, অর্থাৎ আমি পৃথিবীর সুপার পাওয়ার হব, সবচেয়ে বেশি ধন সম্পদ হবে, শুধু দুনিয়া না, এই জমিনের না, আসমান, খজাইনুল আরদি ওয়াস সামা, আসমান জমিনের ধন ভাণ্ডার সব কিছুর মালিক আল্লাহ আমাকে বানিয়ে দিবেন এবং আমাকে অনন্ত জীবন দান করবেন, কোনোদিন মরবো না। অনন্ত জীবনের পরে আমি জান্নাতে যাব, কিন্তু আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে না, এই একটা সুযোগ। দ্বিতীয় সুযোগ হলো আমি আমার যে হায়াতে আল্লাহ তাকদিরে লিখেছেন আমি ওই 63 বছর জীবনটুকুই পাবো, আমি মৃত্যুবরণ করব, আমার রবের সাথে আমার দিদার রবের সাক্ষাৎ হবে, তারপর আমি জান্নাতে যাব। তখন তার খাদেম বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রথম সুযোগটা নেন, কি জন্য? আপনি পৃথিবীর সেরা সম্পদশালী হতে পারবেন, অনন্ত জীবন পাবেন, আর মৃত্যুর স্বাদ গ্রহণ না করে জান্নাতে যেতে পারবেন। কিন্তু আল্লাহ রাসূল বললেন না, আমি যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবো না, আমি তো এখানে অনন্ত জীবন পাচ্ছি, সম্পদ পাচ্ছি, কিন্তু আল্লাহর সাথে আমার দেখা হচ্ছে না, শুধু জান্নাতে ডাইরেক্ট যেতে পারতেছি। আর দ্বিতীয় সুযোগটা নিলে আমি মৃত্যুর পরে আমার রবের সাথে আমার সাক্ষাৎ হচ্ছে, দেখা হচ্ছে, এবং আমার রব তখন আমাকে জান্নাতে দিবেন। তাই আমি স্বয়ং জান্নাতে না গিয়ে আমার রবের মাধ্যমে আমি জান্নাতে যেতে চাই, এই পথটা আমি বেছে নিলাম। তাহলে তার খাদেমও তাকে একটু ফুসলাইছিল যে আপনি প্রথম সুযোগটাই নেন, অনন্ত জীবন নেন, অনন্ত সুখ শান্তি দুনিয়ার আপনি নেন, মৃত্যু আপনি নেন না, কেননা আল্লাহ যেহেতু আপনাকে সুযোগ দিয়েছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুকে বেছে নিয়েছেন, আল্লাহর সাথে সাক্ষাৎকে তিনি বেছে নিয়েছেন। আল্লাহর সাথে সাক্ষাৎ করে তিনি জান্নাতটা তারপরে যাবেন, জান্নাতে তিনি আগেই যাবেন না, তিনি আল্লাহর সাথে দিদার করে জান্নাতে যাবেন। ওই জান্নাতে গিয়ে লাভ নাই যে আল্লাহর সাথে আমার দিদার হবে না, শুধু আমি জান্নাতে চলে যাব না। আমার যে আল্লাহ আমার জন্য জান্নাত বানিয়েছেন, ওই আল্লাহ আমাকে ঠিকানাটা দিয়ে দিবেন, বান্দা অমুক ঠিকানা তোমার জান্নাতে আমি বরাদ্দ করেছি, ওইখানে তুমি যাও। আমি আমার রবের মাধ্যমে যাব, আমার রব আমার ঠিকানা আমাকে পৌঁছে দিবেন, আমি মৃত্যুর মাধ্যমে আমার রবের সাক্ষাৎকে আমি বেছে নিলাম। তারপরে সাহাবায়ে কেরাম চিন্তা করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে অল্প দিনে মারা যাবেন। তো যাই হোক, এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বৃহস্পতিবার মাগরিবের নামাজটা শুধু জামাতে আদায় করতে পেরেছেন, আর পারেন নাই। এইভাবে শুক্রবার গেল, শনিবার গেল, রবিবার গেল, তারপরে সোমবারের দিন সকালবেলা, যেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে বিদায় নেবেন, এই পর্যায়ে গেল রসুলের অসুস্থতা, এখন হচ্ছে তার ইন্তেকাল বা ওফাত, এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন, সেই দিনও ফজরের নামাজ জামাতে তিনি আদায় করতে পারেন নাই। আল্লাহ রাসূল একটু সুস্থতা বোধ করেছিলেন এবং তার সামনে একটা পাত্র ছিল, পানির মধ্যে তিনি হাত চুবিয়ে তিনি কপালে মুছতেন, একটু নিজেকে ঠান্ডা করার চেষ্টা করতেন পানি দিয়ে, আমরা যেমন জলপটি দিয়ে আমরা ঠান্ডা করি। তো যাই হোক, কিন্তু আল্লাহ রাসূল এত অসুস্থ, মসজিদে যেতে পারলেন না। ফজরের নামাজ জামাত শুরু হয়ে যাবে,
আল্লাহ রসুল মসজিদে যাওয়ার জন্য আগ্রহ দেখালেন, কিন্তু পারলেন না। তাই আয়েশাকে বললেন, আয়েশা, এই ফজরের জামাতে শরীক হওয়ার বা মসজিদে যাওয়ার মধ্যে বলটুক আমার নাই, তুমি কাজ করো, ঘরের পর্দাটা তুলে দাও, আমি আমার সাহাবীদের জামাতের নামাজটা জীবনের শেষ দেখা আমি দেখে যাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দাখানা তুলে দিলেন, দেখলেন যে সাহাবায়ে কেরাম সুন্দরভাবে হযরতে আবু বকরের পিছনে তারা ফজরের নামাজটা আদায় করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এই জামাতের দৃশ্য দেখে তিনি আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলেন। জামাত সাহাবীরা, তোমরা যেভাবে নামাজ পড়ছো, তোমাদের এই দিন কায়েমের এই পথের উপর আনার জন্য তো আমার এই প্রচেষ্টা ছিল, আমার এই সংগ্রাম ছিল, এত যুদ্ধ জিহাদ দিনের দাওয়াত তোমাদেরকে এইভাবে দিন কায়েমের জন্য। তা আমি খুব খুশি যে আজকে তোমরা দিনের উপরে প্রতিষ্ঠিত আছো। আজকে আমরা মুসলমান, আমরা জামাতে আসতে পারি না। যতগুলো মুসল্লি মসজিদে এসেছেন, ফজরের নামাজে এর 10 ভাগের 1 ভাগ আসেন নাই। অথচ ফজরের নামাজটা যেরকম ফরজ, জুমার নামাজটা সেরকমই ফরজ। আল্লাহ রসুলের সাহাবীরা বললেন যে আল্লাহ রসুল যখন পর্দা সরিয়ে দিলেন এবং তার চেহারা আমরা দেখতে পেলাম, তখন আমরা সবাই সাইড দিতে লাগলাম। আবু বকরও জায়নামাজ থেকে সরে আসতে চাইলো যে নবী মনে আসবেন, কিন্তু রসুল ইশারা করে বললেন, না, তোমরা আবু বকরের পিছনে নামাজ পড়ো, জামাতে শরীক হওয়ার বলটুক আমার নাই, আমার এই তৌফিক আল্লাহ আমাকে দেয় নাই। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বৃহস্পতিবার মাগরিবের নামাজ জামাতে আদায় করার পর এশার নামাজ থেকে সোমবার ফজরের নামাজ পর্যন্ত এই 17 ওয়াক্ত নামাজ আবু বকর ইমামতি করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জামাতে ওইভাবে ইমামতি আর করতে পারেন নাই। তারপরে পর্দা নামিয়ে দেওয়া হলো, ফজরের নামাজ হয়ে গেল। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ গ্যাদারিং করতেন না সাহাবায়ে কেরাম, একে একে অত্যন্ত আদবের সাথে নবীকে দেখে আসতেন। আমরা তো রোগী দেখতে যাই, গিয়ে রোগীর সামনে আমরা গল্প শুরু করি। রোগী দেখতে যাওয়ার নিয়ম হচ্ছে, রোগীকে যাবেন, কপালে হাত দিবেন, লা বাসা তাহরিন ইনশাআল্লাহ, চিন্তা করো না, আল্লাহ ইচ্ছা করলে তুমি সুস্থ হয়ে যাবে, বলে দোয়া করে চলে আসবেন। একটুকুই সুন্নাত। আর আমরা রোগীর সামনে হাসপাতালে বেডে গিয়ে বা বাড়িতে মুমূর্ষু ব্যক্তিকে দেখতে গিয়ে তার শীতেনে বসে এটা খাও ওটা খাও, তার মুখে দেওয়ার চেষ্টা করি, অমক তমক, তার সামনে বিভিন্ন গল্প গুজব করে তাকে আরো বিরক্ত সৃষ্টি করি। তার সামনে মৃত্যুর কোন আলোচনা নাই, শুধু দুনিয়ার আলোচনা, বাবা এটা খাও ওটা খাও। এটা রোগী দেখার সুন্নাত না। রোগীকে যাবেন সান্ত্বনা দেওয়ার জন্য, কপালে হাত দেওয়া সুন্নাত, হাত দিয়ে দোয়া করে চলে আসবেন, লা বাসা তাহরিন ইনশাআল্লাহ, চিন্তা করো না বাবা, চিন্তা করো না ভাই, আল্লাহ তোমাকে অসুস্থতা করেছেন, এর মাধ্যমে তুমি পবিত্র হয়ে যাবে, চিন্তা করো না। এভাবে দোয়া করে চলে আসবেন। সাহাবায়ে কেরাম এভাবে নবীকে দেখতে দেখতে আসেন, গ্যাদারিং করে ঘরের মধ্যে দলবদ্ধভাবে ঢুকতেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ আগে আসলেন সকালবেলা, সেই দিনই তিনি ইন্তেকাল করবেন দ্বিপ্রহরের আগে, জোহরের আগে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এসে বলেন, আমি রাসূলের গায়ে হাত দিলাম, তার জামার উপর দিয়ে আমি হাতে হিট পেলাম, গরম পেলাম, জ্বরের গরম, এত প্রচন্ড জ্বর তার গায়ে। আব্দুল্লাহ বিন মাসউদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখছি আপনার গায়ে প্রচন্ড জ্বর, ইয়া রাসূলুল্লাহ, আপনার গাওটা পুড়ে যাচ্ছে, তো আপনাদের মর্যাদা বেশি, এই জন্য আপনাদের কি এত আল্লাহ মানে মুসিবত দেয়? বললো যে হ্যাঁ হে আব্দুল্লাহ বিন মাসউদ, নবীদের মর্যাদা তোমাদের চেয়ে অনেক বেশি, এই জন্য আমার জ্বরের মাত্রা তোমাদের দুইজনের জ্বরের সমান। আমার এই জ্বরকে যদি তোমাদের দুইজনের উপর ভাগ করে দেওয়া যায়, তাও তোমরা সহ্য করতে পারবে না। অতএব আল্লাহ আমাদের মর্যাদা, নবীদের মর্যাদা যেহেতু বেশি দিয়েছেন, তাই আমাদের জ্বরের উত্তপ্ততাও বেশি। জেনে রাখবেন, আল্লাহ রসুল বলেছেন, আসাদুল বালা বালা আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। অন্য হাদিসে বলেছেন, আসাদুল বালা বালাউল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাস সলিহুন। এই দুনিয়াতে সবচাইতে বড় মুসিবত নবীদের, নবীদের চাইতে বড় মুসিবত পৃথিবীতে আর কারো নাই। নবীদের জ্বর হলেও অন্যান্য মানুষের চাই দ্বিগুণ হিট হয় গায়ে। তারপরে আল্লাহ রসুল বলেছেন, তারপরে আলেমদের, তারপরে নেককারদের। অতএব আপনার জ্বরের মাত্রা যতটুকু, একটা আলেমের জ্বরের মাত্রা তার চাই বেশি। একটা সাধারণ মানুষের চাইতে একটা দিনদার মুমিন পরহেজগার মানুষের জ্বরের মাত্রা বা অসুখের মাত্রা বেশি। ওই মানুষগুলো বেশি অসুস্থ হয়ে যায়, বেশি ক্লান্ত কাইল হয়ে যায়, আর দুনিয়াদারেরা অত কাইল হয় না, এটা বুঝবেন। তাই তো একটু দিনদার মানুষ অসুস্থ হলে বলেন, তুমি সামান্য জ্বরে কোকাচ্ছ, আমি 20 দিন জ্বরে ভুগেছিলাম। আরে ভাই, তোমার অসুস্থতা দিনদারের অসুস্থতা সমান না। তোমার মুসিবত আর একটা আলেমের মুসিবত, একটা নেককারের মুসিবত সমান না। তোমাদের সাধারণ মানুষের চাইতে দিনদার ব্যক্তিকে আল্লাহ বেশি মুসিবত দেন, বেশি জ্বরের মাত্রা তাদেরকে দেন আল্লাহ। এটা রসুল যে বলেছেন।
আসাদুল বালা বালাউল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাস সালিহুন সুম্মাল আমসাল ফাল আমসাল। সবচাইতে বড় মুসিবত নবীদের, তারপরে আলেমদের, তারপরে নেককারদের, তারপরে ফাল আমসাল আমসাল। যার ঈমান যত মজবুত তার মুসিবত তত মজবুত, যার ঈমান যত দুর্বল তার মুসিবত তত দুর্বল। এইভাবে মানুষের ঈমান অনুযায়ী, তার নেক কর্ম অনুযায়ী, তার আমল অনুযায়ী তাকে মুসিবত দেওয়া হয়। তো এই জন্যে আমাদের মর্যাদা যেহেতু বেশি, তাই আমার জ্বরের মাত্রাও বেশি। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ কথাবার্তা বলে চলে গেলেন। সাহাবায়ে কেরাম নবীকে দেখে গেলেন। সাহাবায়ে কেরাম কেউ জানতেন না যে এই ফজরের নামাজের পর যে আমরা নবীকে দেখে গেলাম আর জোহরের নামাজের আগে রসুলের তাজা মুখখানা আর দেখতে পারবো না, কোনো সাহাবী চিন্তা করেননি। সবাই একে একে যে সাহাবী এসেছেন ফজরের নামাজের পর সোমবার রসুলের সাথে কামরায় গিয়ে দেখা করেছেন, কর্মে চলে গিয়েছেন। আবু বকরের মতো গিয়েছেন, যে সাহাবী যে কর্মে ছিলেন সেই কর্মে তারা চলে গিয়েছেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর যখন বেলা একটু উপরে উঠে গেল, তিনি বললেন যে ফাতেমাকে একটু সংবাদ দাও, আমার কলিজার টুকরা, তাকে একটু আসতে বলো, জীবনের শেষ দেখাটা আমার মেয়েকে আমি দেখা করে যাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। আসার পরে রসুলের গায়ে হাত দিলেন, প্রচন্ড গরম, আর বলল, এ আব্বা, আপনার কত কষ্ট হচ্ছে, আপনি এত জ্বর, এত গায়ে হিট, আপনার কত কষ্ট হচ্ছে। আল্লাহ রসুল বললেন, মারে, আজকের দিনের পর থেকে আর তোমার বাবার কষ্ট হবে না, আমার কষ্ট আজকেই শেষ, আমি আমার রবের দরবারে আমি চলে যাব, অতএব তোমার বাপের আজকের দিনের পর আর কষ্ট হবে না। তে মা, তোমার কানখানা একটু আমার মুখের সামনে নিয়ে আসো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানখানা নবীর মুখের সামনে নিয়ে গেল। আল্লাহ রসুল কানে কানে কি যেন বললেন, যেটা বলেছিলেন সেটা হচ্ছে, মারে, আমি দুনিয়া থেকে আমি চলে যাব, কিছুক্ষণের মধ্যে মালাকুল মউত আমার সামনে চলে আসবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না শুরু করে দিলেন, চিৎকার করে কান্না শুরু করে দিলেন। বললেন, মারে, তোমার কানখানা আবার আমার সামনে নিয়ে আসো। আবার ফাতেমা কানখানা নিয়ে আসলো। আল্লাহ রসুল আবার কানে কানে কি যেন বললেন, ওটাই, মারে, আমি তো দুনিয়া থেকে চলেই যাব, তুমি চিন্তা করো না, তুমি এই দুনিয়াতে সাইদাতু নিসা আহলিল জান্নাহ, তোমাকে আমি এই দুনিয়াতে জান্নাতের সমস্ত নারীর সর্দারিনী ঘোষণা করে গেলাম, সমস্ত জান্নাতের নারীদের তুমি সর্দারিনী হবে, আর আমার পরিবারের মধ্যে তুমিই সর্বপ্রথম আমার সাথে মিলিত হবে। আমার ইন্তেকালের পর আমার পরিবারের মধ্যে যার মৌত হবে সে হলো তুমি। এই ইন্তেকালের মাধ্যমে তুমি পরজগতে, আখিরাতের জগতে তুমি আমার সাথে মিলিত হবে। মা, চিন্তা করো না। ফাতেমা বিদায় হয়ে গেল। বললো, আমার কলিজার টুকরা হাসান হুসাইনকে একটু আমার সামনে আনো। হাসান হুসাইনকে আনা হলো। একজনের বয়স 8, একজনের বয়স 7। দুই সাহাবীকে, দুই নাতিকে নসিহত করলেন, ভাইজান, এইভাবে দুনিয়াতে চলতে হবে, আমার আদর্শে চলতে হবে, আমার আদর্শের বাইরে যেও না। নসিহত করলেন। হাসান হোসেন বিদায় হয়ে চলে গেল। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক শালা আসলো, আব্দুর রহমান, হযরত আবু বকরের সন্তান, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার ভাই আব্দুর রহমান আল্লাহ রসুলকে দেখতে আসলেন। তো আমার ভাই আব্দুর রহমানের হাতে একটা কাঁচা মেসাক ছিল। আল্লাহ রসুল এই মেসাকটার দিকে বারবার তাকাচ্ছিলেন। তাই আমি চিন্তা করলাম যে মনে হয় এই মেসাকটা মনে আল্লাহ রসুল চাচ্ছেন। তাই আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই আব্দুর রহমানের হাতে যে মেসাকটা আছে আপনি কি ওটা চাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন যে আমি ওটা চাচ্ছি, কিন্তু মুখ দিয়ে বলতে পারতেছেন না, এত অসুস্থ, এত জ্বরের তাপ, মৃত্যুর জাকান্দানি সাকরাল মাউত শুরু হয়ে গেছে। তারপরে আব্দুর রহমানের হাত থেকে মেসাকটা মা আয়েশা নিয়ে নিলেন। তারপরে রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি নেন। রসুল নিয়ে নিল। রসুল চাবাতে পারলো না। দাঁত ফাঁক করে মেসাকটা চাবায় নরম করে দাঁত মাজবেন, এই শক্তিটুকু নবীর নাই। তাই মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি শক্ত মেসাকটা আমি চাবিয়ে দেব? রসুল ইশারা করে বুঝিয়ে দিলেন, দাও। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই শক্ত মেসাকটা চাবিয়ে নবীকে দিলেন। তখন নবী মুখ আছে, তিনি মেসাক করলেন। আর মা আয়েশা বলেছেন যে আল্লাহর অগণিত শুকরিয়া যে মৌতের আগে আল্লাহ আমার মুখের লালা এবং নবীর মুখের লালা আল্লাহ এক করেছেন। মানে আমি চাবিয়ে দিয়েছি, ওই মেসাকটা ধৌত না করে নবীর মুখে দিয়েছেন। অতএব আমার মুখের থুতু, আমার লালা নবীর লালার সাথে মিশ্রিত হয়েছে। ইন্তেকালের আগে আল্লাহ এই কাজটা করে দিয়েছেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা পাত্রে পানি ছিল, তিনি পানি দিয়ে কুলি করলেন। পানির পাত্রে বারবার তিনি হাত চোবালেন, আর ওই ঠান্ডা পানির পরশ তিনি কপালে নিলেন।
একটু নিজেকে ঠান্ডা করার চেষ্টা করলেন, কিন্তু ঠান্ডা হচ্ছে না, কারণ মৌত হয়ে যাবে। তারপরে হাদিসে যেটা আছে যে হিনা আস্তাদ্দাতিল শামস, যে সূর্য একটু গরম হতে শুরু করলো, মানে সকাল 10টা 11টা এর মধ্যে নবী ইন্তেকাল করেছেন। সূর্য যখন গরম হয় সালাতুল দুহার টাইমে, দ্বিপ্রহরের আগে মানে 12টার আগে, যেই টাইমে সূর্য মানে গরম হতে হিট হতে শুরু করে, ওই টাইমেই নবী ইন্তেকাল করেছেন। এখান থেকে ওলামায়ে কেরাম গবেষণা করেছেন সেই টাইমটা 10 থেকে 11টার মধ্যে। তো যাই হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুকালীন সময়ে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার একমাত্র কুমারী স্ত্রী ছিলেন, যুবতী স্ত্রী ছিল। আয়েশার প্রতি চরিত্রে কলঙ্ক দেয়, কিন্তু নবীর এই অসুস্থতার টাইমে তার কোন স্ত্রী তাকে খেদমত করত? তিনি কুমারী ছিলেন, বয়সে কম ছিলেন, এই কারণেই তো নবীর শেষ জীবনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সুস্থ অবস্থায় আল্লাহ রসুলের খেদমতটা করতে পেরেছেন। এমনকি আল্লাহ রসুলের ইন্তেকালের পরেও মা আয়েশা 50 বছর হায়াত পেয়েছিল। সুবহানাল্লাহ বিহামদিহি। এত একটা কিশোর, একটা যুবতী স্ত্রী রসুল পেয়েছিলেন। এই স্ত্রী ছাড়া রসুলের আর কোনো তার যুবতী স্ত্রী তার নসিবে ছিল না, সব তার বিধবা স্ত্রী, সব বয়স্ক। এই জন্য যারা আয়েশার সমালোচনা করে তাদের বোঝা উচিত যে নবীর এই অন্তিম রোগে শেষ অবস্থায় সবগুলো স্ত্রী অসুস্থ, বুড়া, কারো দাঁত পড়ে গেছে, কে খেদমত করবে? তাদেরই তো শরীর চলে না। অতএব মা আয়েশা শক্তিশালী ছিলেন, যুবতী ছিলেন, রসুলকে প্রাণ ভরে মৌতের আগে খেদমত করতে পেরেছেন। এই জন্য হাজরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা একটা সুন্নাত যে স্ত্রীদের খেদমত পাওয়া। আর মা বোনদেরকে বলবো স্বামীর খেদমত করবেন। মৃত্যুর আগে স্বভাবতই স্বামীরা বেশি বেশি মানে অস্থির হয়ে যায়, স্বামীরা একটু বয়স্কই হয় আর স্ত্রীরা একটু কম বয়সী হয়। এই জন্য বেশিরভাগ পুরুষ আগে মারা যায়, মহিলারা পরে মারা যায়। এই জন্য মা বোনেরা স্বামীর খেদমতকে আবশ্যক করে নেবেন। মা আয়েশা বললেন, রসুলের অসুস্থতা বেড়ে গেল, কপাল ঘামতে শুরু করলো। আল্লাহ রসুল বসে থাকতে পারলেন না, আমি তাকে আমার কাঁধ এবং বুক এইটার মাঝখানে আমি তাকে হেলান দিয়ে রাখলাম, ঠেস দিয়ে রাখলাম। এই ঠেস দিয়ে অবস্থায় ছিল, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার পাঠ করতেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর মৃত্যুর খুব কষ্ট আছে। মৃত্যুর সাকারাত, অনেক যন্ত্রণা, একটার পর এক যন্ত্রণা আছে। মৃত্যু যখন আসবে, প্রথম যে আঘাত দেবে, কষ্ট দেবে, ওই কষ্ট স্থায়ী থাকবে না। ওই কষ্টের পরে আবার কষ্ট, তারপরে আরো কষ্ট, তারপরে আরো কষ্ট, সর্বশেষ কষ্ট দিয়ে এই দুনিয়া থেকে আপনার জানটা যাবে। এই জন্য মা আয়েশা বলেছেন, রসুল পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর মৃত্যুর খুবই ভয়ানক যন্ত্রণা আছে। সাকারাত শব্দটা বহু বচন, যার অর্থ হচ্ছে যন্ত্রণা 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 যন্ত্রণা, বাড়বেই বাড়বেই বাড়বেই, শেষ বাড়াই, মানে অধৈর্য হয়ে আর যখন কুলাতে পারবে না এই জীবনটা, তখনই জীবনটা চলে যাবে। এই জীবনটা, রুহটা সব মানে এত তাড়াতাড়ি দেহে থেকে যাবে না। মৃত্যু এসে যখন আঘাত করবে, প্রথম আঘাতেই জীবনটা যাবে না। এই জন্য রসুল বলেছেন ইন্না লিল মাউতি সাকারাত, বহু বচন বললেন। এটা হচ্ছে বহু বচনের সিগা, যে নিশ্চয় মৃত্যুর একের পর এক ভয়ানক 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 ভয়ানক, একের পর এক ওর সাকারাত আছে, যন্ত্রণা আছে। মৃত্যুর যন্ত্রণা একটা না, একটা পর একটা, একটা সে পরেরটা আরো কঠিন, আরো কঠিন। এই কঠিন যন্ত্রণা হতে হতে শেষ যন্ত্রণায় আর যখন এই রুহু কুলাতে পারবে না, তখনই আর রুহুটা বের হবে, সহজে রুহু বের হবে না। তাই রসুল বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। মা আয়েশা বলেন, আল্লাহ রসুলের এই মৃত্যু যন্ত্রণা আমি দেখার পরে কোনো মানুষের ব্যাপারে আমি আর ভালো ধারণা করতাম না যে কোনো মানুষকে আসানের সাথে জান কবজ করা হবে। আল্লাহ রসুলকেই যদি এত যন্ত্রণা দিয়ে, কষ্ট দিয়ে, যে আমার বুকের সাথে রসুলের জীবনটা গিয়েছে, আমি তো অনুভব করেছি আমার স্বামীকে আমি বুকে জড়িয়ে রেখে, যে কত কষ্ট তিনি অনুভব করেছেন। অতএব তারই যদি এত কষ্ট দিয়ে যদি জীবনটা এই দুনিয়া থেকে যায়, তাহলে অন্য মানুষের ব্যাপারে আর ভালো ধারণা আশা করা যায় না। আমি আপনি তো কি, নবীর যদি এত কষ্ট হয়, অন্য মানুষের সুখে মৃত্যু হবে এই চিন্তা করা যায় না। মৃত্যু কখনো সুখে হয় না, যদি হতো নবীর হতো। মৃত্যুটা কষ্টের সাথেই হয়। এই জন্য ইন্না লিল মাউতি সাকারাত, নিশ্চয় মৃত্যুর জন্য রয়েছে ভয়ানক ভয়ানক যন্ত্রণা। মা আয়েশা বলেন, তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন মা আল্লাযিনা আনামুল্লাহ আলাইহিম মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা সালিহিন, হে আল্লাহ, যারা নবী, সিদ্দিক, শহীদ
এদের সাথে আমাকে মিলিয়ে দাও। আর কি করো, ও হাসুনা উলাইকা রাফিকা, এরা সবচেয়ে ভালো বন্ধু। আল্লাহ মাগফিরিলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। ওয়ারহামনি, আপনি আমাকে রহম করেন, কত কষ্ট দিচ্ছেন মৃত্যুর যন্ত্রণা। ওয়াল হিকনি মার রফিকিল আলা, আপনার মতো সমান বন্ধুর দরবারে আপনি আমাকে নিয়ে যান। আর কত মৃত্যু যন্ত্রণা দিবেন আল্লাহ, আমাকে আপনার মতো বন্ধুর দরবারে নিয়ে যান। আল্লাহুম্মা রফিকিল আলা, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ, আপনার মতো সমান বন্ধুর দরবারে আপনি আমাকে যাওয়ার তৌফিক দেন। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতে বলতেই তিনি জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মা আয়েশা বলেন, রাসূলের দেহটা নিথর হয়ে গেল, আমার কোলে রাসূল ঢলে পড়ল, আমার এই উরুর উপরে আল্লাহ রাসূলের জীবনখানা বের হয়ে গেল। তখন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দেহখানা, তার মৃত মাথাখানাকে, লাশখানাকে আমি বালিশের উপরে রেখে আমি ঘর থেকে কাঁদতে কাঁদতে বের হয়ে গেলাম। তারপরে মানুষেরা জানলো যে আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন। এই যে মা আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর যে বর্ণনা দিয়েছেন, এটাই ছিল এই সফর মাস। এই মাসের শেষের দিকে রাসূলের অসুস্থতা শুরু হয়, আর রবিউল আউয়াল মাসের কিছু তারিখের মধ্যে, 10 বা 12 তারিখের মধ্যে রাসূলের ইন্তেকাল হয়। এই 10 থেকে 14 দিনের মতো রাসূল অসুস্থ ছিলেন। তো যাই হোক, আল্লাহ রাসূল ইন্তেকাল হয়ে গেল। সাহাবীরা তো কেউ জানে নাই যে এই যে ফজরের নামাজ পড়ে রাসূলকে দেখে গেলাম, আর জোহরের নামাজের আগে যে রাসূলের মোরা মুখখানা দেখবো, কেউ চিন্তা করে না। তাই ওমর বলল, রাসূলের মৃত্যুর কথা যে বলবে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব, কেউ যেন এ কথা না বলতে পারে। অন্যান্য সাহাবীরা বলল, সাহাবীরা কান্না শুরু করে দিল, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কান্না শুরু করে দিলেন, নবীর পরিবার পরিজন সবাই কান্না শুরু করে দিলেন। তারপরে হযরতে হাসান, কান্না আসতেছে না, চোখের পানি নাই। আজকে তো এই পৃথিবীর সেরা মানুষের জীবনীটা বললাম, যার কথা বলাতে আমার চোখ দিয়ে পানি রাখতে পারেনি, আপনারা কেউ রাখতে পারেন নাই, আর না রাখারই তো কথা। তো হাসানের চোখে তখনও পানি আসে নাই। তো আপনাদের যারা চোখে পানি আসে নাই নবীর এই মৃত্যুর কথা শুনে, এইবার পানি আনার চেষ্টা করেন। তো হাসানের চোখে পানি আসে না, কান্না আসে না। হাসান তার চোখকে বলতেছে যে, ফাবাক্কি রাসূলুল্লাহি আইনু আবরাতান ওয়ালা আরিফাঙ্গে দাহারা দামাকি আজবাদে, এ আমার চোখ। সব সাহাবীরা নবীর ইন্তেকালে কাঁদছে, চোখ দিয়ে পানি বের করছে, আর তোর চোখ দিয়ে এখনো পানি বের হলো না। ফাবাক্কি, এখনো কাঁদ, এখনো কাঁদ, এখনো কাঁদ রাসূলুল্লাহ, রাসূলের জন্য। ওয়ালা আরিফাঙ্গে দাহারা দামাকি আজবাদে, এ চোখ, যুগ যুগ ধরে যদি নবীর জন্য কাঁদিস তাও তার খেসারত হবে না, তুই কাঁদ, এখনো তোর সুযোগ আছে। ফাজুদি বিদুমায় ওয়াবিলি লি ফাকদিল্লাজি লা মিসলু দাহরে লা ইউজাদি, শত শত শ্লোক কবিতা রচনা করলেন, যার নাম ফির রিসায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর শোকগাথা গাইলেন। হে আমার চোখ, এখনো তুই বিনয়ী হ, এখনো কাঁদ। ফাজুদি, তুই দানশীল হ, তোর চোখের পানি নবীর জন্য একটু দান কর, একটু বের কর। যে নবীর মতো যুগ যুগ গেলেও আর কোন নবী আসবে না। এইভাবে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতা আবৃত্তি করলেন আর কাঁদতে লাগলেন। সাহাবায়ে কেরাম তো বেহুশ হয়ে গেলেন। কোন সাহাবীর জ্ঞান নাই যে নবী ইন্তেকাল করেছেন, কিন্তু উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবী এবং বুদ্ধিমান আবু বকর তখনও বাড়িতে নাই, কর্মে ফাঁকে চলে গেছেন। মদিনাতে আসলেন, শুনলেন রাসূল নাই, দুনিয়া থেকে চলে গেছে। উম্মতের সবচাইতে শক্তিশালী, সবল, মানে যার মন মানসিকতা সবচাইতে বলিষ্ঠ এবং বিপদের টাইমে তাৎক্ষণিক বুদ্ধি দিয়ে মানুষকে থামাতে পারে, একমাত্র হযরত আবু বকর সিদ্দিক। তাই এই অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ঘরখানায় চলে গেলেন। গিয়ে রাসূলের লাশখানা ইয়েমেনি চাদর দিয়ে ঢাকা ছিল, চাদরটা তুলে রাসূলের চেহারার দিকে তাকালেন। তাকানোর পরে আল্লাহ রাসূলের কপালে তিনি চুমু খেলেন, খেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জীবনে মরণে আপনি পবিত্র, আল্লাহ আপনাকে দুইবার মৃত্যু দিবেন না, আল্লাহ আপনাকে মৃত্যু দিয়েছেন। কেননা আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনি মরবেন, তারাও মরে যাবে, আপনি ইন্তেকাল করেছেন, আমি বিশ্বাস করি। হযরত আবু বকর রাসূলের লাশ দেখে বাইরে আসলেন। হযরত ওমর মানুষকে এমন ভাবে মজায় ফেলছে যে রাসূল মরে নাই, যে এই কথা প্রকাশ করবে তাকে সাইজ করবে, তোমরা কাউকে মুখ দিয়ে কথা বলতে দিবে না। হযরত ওমরকে লক্ষ্য করে আবু বকর বললেন, ওমর ইজলিস, বয় বয়।
ভয়, বিশ্বাস কর নবী মারা গেছে। কয় না, নবী মারা নাই। যে বলবে নবী মারা গেছে তাকে সাইজ করে ফেলা হবে। হযরত ওমর বললেন ইজলিস, হযরত আবু বকর বললেন ওমর ইজলিস, ভয়, শান্ত হ, মানুষকে ফিতনায় ফেলিস না, নবী ইন্তেকাল করেছে, মানুষের বিশ্বাস করতে দে। হযরত ওমর বলে না, মরে নাই, এই কথা বলতেই দেব না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরাস্ত হয়ে গেলেন যে ওমরকে মানানো যাচ্ছে না, এবং মানুষকে পটকায় ফেলেছে, যে রাসূল মরতেই পারে না, মানুষকে তৈরি করে ফেলেছে। কিন্তু এই মুহূর্তে আবু বকর ছিলেন না। তাই আবু বকর দেখলেন ওমরকে মানানো যাচ্ছে না, তখন নিজেই অপারগতা হয়ে মসজিদ নববীতে চলে গেলেন, মেম্বারে বসলেন। কিছু মানুষ চিন্তা করলো যে আবু বকরের কথা ওমর শুনছে না, যাই আমরা সবাই মসজিদে আবু বকর কি বলে আমরা শুনি। আবু বকর মসজিদের মেম্বারে বসলেন। মসজিদের ওই পারে রাসূলের লাশ। ঘোষণা করলেন যে শোনো, আল্লাহ কোরআনে বলেছেন ওমা মুহাম্মাদুল্লাহ রাসূল, মুহাম্মদ রাসূল ছাড়া কিছু না। তার পূর্বে যত রাসূল ছিল সবাই মারা গেছে, নবীও মারা যাবে। অতএব নবী যদি ইন্তেকাল করেন বা শহীদ হন, তাহলে কি তোমরা কি করবে? পিছনে ফিরে যাবে? সব সাহাবীরা তখন ওমরকে ছেড়ে আবু বকরের পিছনে জমায়েত হতে লাগলো, এবং চিন্তা করলো আবু বকর তো কোরআন থেকে বলছে, আরে এটা তো কোরআনের আয়াত, সূরা আলে ইমরানের, যা আমাদের ব্রেনে ছিল না, কেননা বিপদের টাইমে বুদ্ধি আসে না। তো যাই হোক, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াতটা পাঠ করলেন, ওমরও ভুল বুঝলেন এবং বললেন আরে এই আয়াতটা তো আমিও জানি, কিন্তু নবীর ইন্তেকালে এত দুঃখ পেয়েছি যে আয়াতটা ভুলে গিয়েছি। তখন ওমরও মেনে নিলেন যে হ্যাঁ, রাসূল ইন্তেকাল করেছেন। তখন কি হলো, সোমবারের দিন আল্লাহ রাসূলের লাশ ঢাকা রয়েছে। সর্বপ্রথম যে বিষয়টা হলো সেটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের খলিফা রাসূলের লাশ তখনও ধোয়ানো হয় নাই, দাফনও করা হয় নাই, কাফনও করা হয়নি, কোনো কিছু হয়নি। সোমবারের দিন রাসূল ইন্তেকাল করেছেন জোহরের নামাজের আগে। সারাদিন সাহাবায়ে কেরাম লাশ দেখলেন, আর খলিফা তারা মনোনয়ন করে ফেললেন যে রাসূলের অবর্তমানে ইসলামী রাষ্ট্রে একটা খলিফা লাগবে। খলিফা শূন্য রাষ্ট্র কখনো থাকতে পারে না। এই জন্যে কোন খলিফা বা রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী রাষ্ট্র থেকে অপসারিত হলে, মৃত্যুবরণ করলে, তাৎক্ষণিক ভারপ্রাপ্ত হলেও একটা রাষ্ট্রের খলিফা বা নেতৃত্বশীল বা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি দায়িত্ব দিতে হবে। এটাই নবীদের সুন্নাত, সাহাবীদের সুন্নাত। এই জন্য রসুলের লাশ দাফনের চাইতে তারা খলিফা মনোনয়নের দিকে মনোনিবেশ দেন। এইভাবে সোমবার সারাটা দিন খলিফা মনোনয়নে চলে গেল, সোমবার দিবাগত রাত চলে গেল। পরের দিন মঙ্গলবার সকালের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকালবেলায় তার লাশটা ধোয়ানো হবে। প্রায় 32 ঘন্টা আল্লাহ রাসূল ইন্তেকালের পরে দুনিয়াতে তার লাশটা রাখা হয়েছিল। সোমবারের দিন জোহরের আগে ইন্তেকাল করেছেন, সারাদিন গেছে। মঙ্গলবার সারাদিন গেছে, মঙ্গলবার দিবাগত গভীর রাত্রিতে তাকে দাফন করা হয়েছে। তো মঙ্গলবারের দিন সাহাবায়ে কেরাম রাসূলের ঘরে ঢুকলেন, লাশ ধোয়ানো হবে। কেউ চিন্তা করছে রসুলের জামা খুলে অন্যান্য মানুষকে যেভাবে খালি গায়ে লাশ ধোয়ানো হয়, রসুলকে সেভাবে ধোয়ানো হবে। আরেক দল সাহাবী বলল না না, রসুলকে খালি গাও করা যাবে না। আল্লাহ রসুল বিশ্বাস করেন খালি গায়ে হতেন না, একান্ত পরিবারে স্ত্রীদের কাছে খালি গায়ে থাকতেন, কিন্তু মানুষের সামনে খালি গায়ে তিনি যেতেন না, একটা চাদর দিয়ে হলেও যেতেন। এই জন্য আল্লাহ রসুলের সামনে জাফর বিন আবু তালেব তার চাচাতো ভাই যখন সফর করে হিজরত থেকে যখন ফিরে আসলো মদিনায় আবিসিনিয়া থেকে, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফরের আগমনের কথা শুনে চাচাতো ভাই এসেছে, দ্রুত ঘর থেকে বের হলেন, খালি গায়ে ছিলেন, কিন্তু একটা চাদর ছিল, চাদরটা দ্রুত কাঁধে নিয়ে পড়তে পড়তেই তার চাচাতো ভাইয়ের কাছে চলে গিয়েছেন। তাও তিনি চাদর নিয়েছেন কাঁধের উপর, যে খালি গায়ে যাব না। তো নবী খালি গায়ে হতেন না, তাই কিভাবে তাকে লাশ ধোয়ানো হবে? সাহাবায়ে কেরামের সবার চোখে তন্দ্রা এসে গেল, একটু অলসতা চলে আসলো। হঠাৎ করে ঘরের মধ্যে থেকে আওয়াজ আসলো যে নবীকে কাপড় সহ ধৌত করতে হবে। তখন কাপড়ের উপর দিয়ে নবীকে ঠেস দিয়ে বসা, কাপড়ের উপর দিয়ে নবীকে ধোয়ানো হয়েছে, এবং ওই কাপড়খানা আর খোলা হয় নাই। ওই কাপড়টা ছিল কামিজ। কি ছিল? কামিজ, এই জুব্বা ছিল। এই জন্য নবীর গায়ে যেহেতু জুব্বা ছিলই, ওই জুব্বা আছেই, মানে যাকে কুর্তা বলা হয়। আমরা ওই যে গলার মাঝখানে কেটে কাপড়ের কাপড় বানায় দিই, ওটা কুর্তা। তারপরে নিচে একটা চাদর ভাঁজ করে দেই, ওটাকে বলে ইজার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইজার দিয়ে মানে লাশটা মুড়ে মাটি দেওয়া হয়েছে। তার লাশে কোনো কুর্তা ছিল না, পাগড়ি ছিল না, মানে কুর্তা তো আগে থেকে তার গায়ে আছেই। এই জন্য এই কুর্তা বা জামা নতুন করে বানানো লাগে নাই, পাগড়িও দেওয়া হয় না, পাগড়িবিহীন নবীকে মাটি দেওয়া হয়েছে।
তো যাই হোক, 3 কাপড়ে এই জন্য নবীকে কাফন পরানো হয়েছে, আর পুরুষের 3 কাপড়ে দিতে হয়, আর মহিলাদের 5 কাপড়। তবে কোনো মহিলাকে 3 কাপড় দিলেও শরীয়তে জায়েজ আছে, কিন্তু 5 কাপড় দেয়া সুন্নাতুত্তাম, উত্তম। এইবার নবীর লাশ দহন হয়ে গেল, কোথায় নবীকে দাফন করা হবে, কবর দেওয়া হবে, এইটা নিয়ে ইখতিলাফ। তখন আবু বকর বললেন যে আমি রাসূলের মুখ থেকে শুনেছি নবীগণ যে জায়গায় ইন্তেকাল করে সেই জায়গায় তাকে দাফন করতে হয়। তখন সব সাহাবী একমত হয়ে গেল, নবী ওই ঘরে লাশখানে একটু সরিয়ে রেখে ওই ঘরেই তার কবর খুনে ওই কবরেই নবীকে দাফন করা হলো মঙ্গলবারের দিন দিবাগত গভীর রজনীতে, তার মানে প্রায় বুধবারের রাত্রিতে। এই দীর্ঘ 32 ঘন্টা নবীর লাশটা এই দুনিয়াতে ছিল। তো যাই হোক, নবীর জন্য কোনো জানাজা হয় নাই, বৃহৎ জামাত হয় নাই। সাহাবায়ে কেরাম ওই ঘরের মধ্যে ঢুকেই ব্যক্তিগতভাবে তারা নিজে নিজে জানাজার নামাজ পড়ে বেরিয়ে এসেছেন। বৃহৎ কোনো দলে জানাজা হয় নাই, কেন নবীর জানাজা কে করবে, বরং নবী তো মানুষের জানাজা করেছেন, নিষ্পাপ মাসুম। এই জন্য সাহাবায়ে কেরাম ব্যক্তিগতভাবে তার জানাজা করেছেন, দলগতভাবে বৃহৎ মানে খোলা ময়দানে ঈদগাহে তার জানাজা হয় নাই। ওই ঘরের মধ্যেই, ঘরটা ছিল মাত্র 8 হাত লম্বা এবং 4 থেকে 5 হাত উঁচু, ছোট্ট ঘর। রাসূলকে ওই ঘরে দাফন করা হলো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ঘরেই থাকতেন, স্বামীর কবরের পাশে, ওই ঘরেই তিনি কাটিয়ে দিলেন। আবু বকর ইন্তেকাল করলো, নবীর কবরের পাশে তাকে দাফন করা হলো, মা আয়েশা ওই ঘরেই থাকতেন। তারপরে হযরত ওমর ইন্তেকাল করলো, নবী ওই আবু বকরের পাশে তাকে কবর দেওয়া হলো, তারপরে মা আয়েশা ওই ঘরেই থাকতেন। এইভাবে হযরতে মুয়াবিয়ার যুগে এসে 58 হিজরিতে নবীর ইন্তেকালের প্রায় 50 বছর পর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। এই 50 বছরের স্বামীর ঘরেই মা আয়েশা কাটিয়েছেন। হাজরিন, এই হলো আমাদের প্রিয় নবীর অসুস্থতা এবং ওফাত। তাই দুনিয়া থেকে সবাই চলে যাব, চিরদিন কেউ থাকতে আসেনি ভাই, কেউ না। অনন্ত জীবন নবীকে দিতে চাওয়া হয়েছিল, নবী নেন নাই। অতএব দুনিয়াতে আল্লাহ যে কয়টা দিন রাখে নেক আমলে থাকতে হবে। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন, এই জামাতের নামাজ নবী দেখে খুশি হয়েছেন আর বলেছেন আসসালাহ সালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ হে আমার উম্মতেরা, নামাজ আর তোমরা বান্দার হকের ব্যাপারে সতর্ক থেকো। নামাজ কখনো ছাড়বেন না, আল্লাহর হকের ব্যাপারে নামাজের চাইতে বড় হক আর নাই। আপনি যাকাত দেন, ফিতরা দেন, হজ করেন, রোজা রাখেন, যা রাখেন রাখেন, নামাজের রাসূলের বিদায়ী ভাষণ ছিল আসসালাত আসসালাত, নামাজ আমার উম্মতেরা নামাজ। আর ওয়ামা মালাকাত আইমানুকুম, মানুষের হক, স্ত্রীর হক, দাস দাসীর হক, মানুষের হকের ব্যাপারে তার বিদায় নসিহত। তারা আল্লাহর ইবাদতের ব্যাপারে সালাত আর মানুষের হকের ব্যাপারে, এই দুটো কথা ছিল নবীর জীবনের শেষ কথা এবং নবীর জীবনের শেষ উপদেশ। কিন্তু আজকে আমাদের মুমিন, আজকে আমাদের জীবনে সালাত নাই, নামাজ নাই, আমরা বেনামাজি উম্মত। অতএব এই উম্মত হয়ে কোনো লাভ নাই, নবীর সুপারিশ এই উম্মতেরা পাবে না। নাম নিলে হবে না, নবীর কাজ করতে হবে। দলে শুধু নাম লেখালে হবে না, দলের কাজ করতে হবে। এই জন্য হাজিরিন, উদ্যত আহ্বান করি, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবেন, নামাজ ছাড়বেন না। আর বাড়িতে স্ত্রী, পরিবার, পরিজন, গরু বাছুর যা আছে সকল মাখলুকের হক আদায় করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিয়ে সকলে বলে আমিন।